হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ রবিবার, তাই খাসির মাংস না হলে বেশ দিনটা জমে না। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে মাংসের জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি তেলের মধ্যে এবার ভাজতে দিয়ে দিয়েছি। তো আলুগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আলাদা পাত্রে আলুগুলো তুলে রেখে দেব। তো মাংসের জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ, আদা, রসুন এবং গোটা জিরে আমি পেস্ট করে নেব। এরপরে বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে আমার মশলাটা পেস্ট হয়ে গিয়েছে। তো এই মশলাটা দিয়েই আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এইখানে মোটামুটি 5 থেকে 6 চামচ মশলার পেস্ট আমি মাংসটাতে দিয়ে দিলাম। এরপরে 2 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। তার সাথে 2 বড় বড় কোচানো পেঁয়াজ এবং 2 গোটা রসুন আর ধনে গুঁড়ো একসাথে অ্যাড করে নিলাম। এইবারে পরিমাণ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না মশলাটা সব মাংসের গায়ে ভালোভাবে মিশে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে একদম ভালো করে মাংসটা মেখে নেবে। যত মাংসটা ভালো করে মাখা হবে, মাংসটার স্বাদ ততই বেড়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তো যে যত পরিমাণ ঝাল খেতে ভালোবাসো, সেই অনুযায়ী তোমরা এখানে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে। তো আমার মাংসটা মাখা হয়ে গেল। এখানে সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। যে মশলাগুলো লেগেছিল মশলাদানিতে, আমি ওটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখো, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 2 তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে এইবার ম্যারিনেট করা মাটনটা তার মধ্যে দিয়ে দিলাম। এইবার মাটনটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি ঢেকে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। মাঝখানে একবার ঢাকনাটা তুলে আমি মাংসটাকে নেড়ে দেখে নিলাম নিচে যেন না লেগে যায়। তার আবারও ঢেকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর দেখো, আমার মাংসটা মানে জলটা একটু শুকিয়ে এসছে। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো যতক্ষণ না কষানো হচ্ছে মাংসটা, ততক্ষণ আর ঢাকা দেব না। এরপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। সাথে একটা বড় সাইজের টমেটো 4 ফালা করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে ওটার সাথে মাংসটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি জল অ্যাড করে দেব। তো আমি এখানে জল অ্যাড করে দিলাম। এইবার আমার পরে যে আলুগুলো দিয়েছি, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যখন মাংসটা মেখে বসিয়েছিলাম, তখন তো প্রায় 50% আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা চাপিয়ে দিলাম। তো
বন্ধুরা দেখো, ঢাকনাটা চাপিয়ে দেওয়ার প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এইবার মাংসটা হয়ে যাবার শেষে আমি এখানে শাহি গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। তো এই দেখো আমার মাংস রেডি। তো আমার মাংসের কালারটা এরকম এসছে। মাংসটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে দেখো আমি নিজের জন্য পরিবেশন করে নিয়েছি। তো চলো খেয়ে দেখা যাক নিজের হাতের মাংস রান্না কেমন হয়েছে। তো বন্ধুরা সাথে আমি স্যালাড নিয়ে নিয়েছি। মাংসের সাথে স্যালাড থাকলেই জাস্ট জমে যায়, আর অন্য কিছু লাগে না। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।